হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? মামা বেয়ার আবার চলে এসেছি নতুন আরেকটা লেসন নিয়ে। সো লেটস ডু সাম ইংলিশ টুগেদার। খুব সংক্ষেপে বলে দিচ্ছি, এই চ্যানেলটা আমরা ডিজাইন করেছি কিছু বাংলা মিডিয়ামের বাচ্চাদেরকে হেল্প করা বা সাপোর্ট করার জন্যে। আমাদের বর্তমানে চলছে কিছু ইংলিশ লেসন ডিজাইন করা, পরে সময় সুযোগ পেলে আমরা ম্যাথ বা সায়েন্সের উপরেও কাজ করব। তো ঠিক আছে, তোমরা যদি ইন্টারেস্টেড হও এবং মনে করো যে তোমাদের উপকার হচ্ছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো বিষয়ে স্পেসিফিক্যালি হেল্প চাইলে বা প্রয়োজন মনে করলে আমাদেরকে কমেন্টে বা ইমেলের মাধ্যমে জানাবে। তাহলে আমরা ওই লেসন বা ওই টপিককে গুরুত্ব দিয়ে আগে লেসন ডিজাইন করে পোস্ট করব। তো ঠিক আছে, লেটস গেট স্টার্টেড। আমরা প্রিপোজিশনস নিয়ে কাজ করছিলাম রিসেন্টলি, তাই না? তো আমরা প্রিপোজিশনস অফ প্লেস, প্রিপোজিশনস অফ মুভমেন্ট এগুলো দেখেছি লাস্ট দুটো লেসনে। আমরা আজকে দেখব প্রিপোজিশনস অফ টাইম, অর্থাৎ সময় নির্ধারণ করার জন্য বা সময় নির্দেশ করার জন্য কোন ধরনের প্রিপোজিশন ব্যবহার করা হয়। বাই দ্য ওয়ে, তোমাদের সবার মনে আছে তো প্রিপোজিশনস কি? প্রিপোজিশন হলো এক ধরনের কি পার্টস অফ স্পিচ বা পদ, বাংলায় যেটাকে পদ বলি, যেগুলো কি করে বলো তো, বাক্যে নাউন বা প্রোনাউনের সামনে বসে ওই নাউন প্রোনাউনের সাথে বাক্যের অন্য অংশের নাউন প্রোনাউনগুলোর সম্পর্ক স্থাপনে সাহায্য করে। তাহলে আজকে আমরা দেখব যে এক ধরনের নাউনের সাথে কি করে সময়ের নাউনটার সম্পর্কটা স্থাপন করবে এবং কোন সেই প্রিপোজিশনস যারা আমাদেরকে এখানে হেল্প করবে। এটা আমাদের আজকের টপিক। তো আজকে আমি চেষ্টা করেছি কতগুলো ছবি দিয়ে সহজ করে যতটা সম্ভব তোমাদেরকে এগুলো বুঝিয়ে দেয়া। প্রিপোজিশন কিন্তু খুবই কমন এবং মনে রাখবে যে একটু মনে রাখতে হয় আর কি, এটা ঠিক স্পেসিফিক রুল নেই। তো রুল আছে আবার নেই এরকম আর কি। সো প্র্যাকটিস ইজ দ্য অনলি কি টু সাকসিড হিয়ার। সো লেটস গেট স্টার্টেড না। তো সিজন, এখানে দেখো ঋতু, হ্যাঁ, বা ঋতু বোঝানোর জন্য আমরা তার সামনে প্রিপোজিশন অফ টাইম দেব হচ্ছে ইন। এই দেখো এখানে এক্সাম্পলগুলো দেখো। ফ্লাওয়ার্স ব্লুম ইন স্প্রিং। স্প্রিং মানে বসন্তকাল, ব্লুম হচ্ছে আমাদের ভার্ব যার অর্থ হচ্ছে ফোটা, হ্যাঁ, আর ফ্লাওয়ার তো বোঝোই, তাহলে বসন্তকালে ফুল ফোটে, তাই না? তাহলে এই যে বসন্তকাল, তাকে আমি বলছি বসন্তকালে, এই যে এ কথাটা বাংলায় আসছে সেই রকম ইংলিশে স্প্রিং, ফ্লাওয়ার্স ব্লুম। যদি তুমি ইন না বলে স্প্রিং বলো তাহলে কিন্তু কোনো মিনিং হয় না, ঠিক আছে? তাহলে আমাদেরকে বুঝাতে হচ্ছে যেখানে ফুলেরা ফোটে বসন্তকালে, ওই যে কালে এ, এই এটাই ইংরেজিতে এখানে ইন হিসেবে চলে এসছে। একইভাবে পরের দুটো ছবি আমরা আর এক্সাম্পল আমরা দেখি। মাঝখানেটা দেখো, ইট গেটস ভেরি কোল্ড ইন উইন্টার। শীতকালে খুব ঠান্ডা পড়ে। এটা হয়তো বা বাংলাদেশের উপযোগী না, বাট অন্যান্য শীতপ্রধান দেশে হয় এরকম, বরফ পড়ে সব কিছু ঢেকে যায়, তাই না? তাহলে ইট গেটস ভেরি কোল্ড ইন উইন্টার, যে কোনো শীতকাল, এই জন্য দ্য উইন্টার বলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, সিজনের সামনে দ্য বলতে হবে না। আচ্ছা, উই ভিজিটেড বাংলাদেশ ইন সামার। আমি 3 নম্বর ছবিটার কথা বা একদম কোনার ডান দিকের কোনার ছবিটার কথা নির্দেশ করছি। এখানে ছবি দেখো, হুতুম টিয়া আর হচ্ছে মিনি, ওরা নৌকায় করে বাংলাদেশের নদীতে ঘুরে বেড়াচ্ছে আর পেছনে একটা পুরাকীর্তি দেখা যাচ্ছে, তাই না? তাহলে আমরা সামারে অর্থাৎ গ্রীষ্মকালে বাংলাদেশে ভ্রমণ করেছিলাম, ঠিক আছে? তাহলে সিজনের সাথে বসবে বা সিজনের আগে বসবে ইন। সিজন মানে ঋতু, ঋ তয়রস্য, আমি বাংলাটা লিখে আনতে ভুলে গেছি। তা আশা করি তোমরা সবাই ঋতু বানান পারো, আই ডোন্ট হ্যাভ টু রাইট ইট ডাউন। ওকে, তাহলে আমরা প্রথমে ইনের ব্যবহার দেখলাম। ফ্লাওয়ার্স ব্লুম ইন স্প্রিং, ইট গেটস ভেরি কোল্ড ইন উইন্টার, উই ভিজিটেড বাংলাদেশ ইন সামার। সামার, স্প্রিং, উইন্টার, অটম, এরকম ঋতুর আগে, নামের আগে আমরা ইন বসাবো সময় নির্দেশ করার ক্ষেত্রে। আচ্ছা, তারপরে ইন শুধু ঋতুর সময় না, আরও আগে আরও অন্যান্য ক্ষেত্রেও ব্যবহৃত হয়। যেমন এখানে দেখো, পার্টস অফ দ্য ডে, দিনের কোনো একটা নির্দিষ্ট খণ্ডকে যখন তুমি বুঝাচ্ছ তখনও তার সামনে আমরা প্রিপোজিশনস অফ টাইম হিসেবে ইন বসাতে পারি। যেমন প্রথম ছবিটা খেয়াল করো, মামা বেয়ার টিচেস ইন দ্য মর্নিং। মামা বেয়ার সকালবেলা শিক্ষা দেন বা পড়ান। তারপরে মাঝখানে ছবিটা কি হচ্ছে, এখনও বিকালের সূর্য আছে, এখন মিনি ঘুমাচ্ছে, তাই না? মিনি ইউজুয়ালি স্লিপস ইন দ্য আফটারনুন।
তাহলে মিনি সাধারণত ইউজুয়ালি মানে সাধারণত স্লিপ তো ঘুমায়, বোঝোই যে বিকেলবেলা মিনি সাধারণত ঘুমিয়ে কাটায় বা ঘুমায়। হ্যাঁ, এই যে বিকেলবেলায় এই এ এই কথাটুকুন এই ইন দিয়ে আমরা এইভাবে করে দ্য আফটারনুনকে বা মিনির স্লিপিং হ্যাবিটের সাথে যুক্ত করছি। একইভাবে মামা বেয়ার কখন পড়ান? ইন দ্য মর্নিং। মিনি কখন ঘুমায়? ইন দ্য আফটারনুন। তারপরটা লাস্টেরটা কি আমরা এখানে দেখাচ্ছি, তোমরা এই ছবিটা দেখেছো না? বাবা আউল কুক করছেন আর হচ্ছে হুতুম দাঁড়িয়ে আছে। তাহলে বাবা আউল কুকস ডিনার ইন দ্য ইভিনিং। বাবা আউল সন্ধ্যার দিকে রাতের খাবারটা তৈরি করেন ইন দ্য ইভিনিং। তাহলে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। তাহলে ইন আমরা দুই রকমের ব্যবহার দেখলাম। ইন সিজনের সাথে বসতে পারে, ইন সামার, ইন উইন্টার, ইন আরেকটা কী ছিল, স্প্রিং। তারপরে আরেকটা এখানে কি হতে পারে, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। ওকে, এখন দেখো আরেকটা খুবই ইন্টারেস্টিং বা কমন প্রিপোজিশন হচ্ছে অ্যাট। এবার আমরা একটু অ্যাটের ব্যবহার দেখি। যখন একদম ঘড়ির কাঁটা মেপে তুমি নির্দিষ্ট সময়টা বলতে পারবে, তখন তুমি সেই সময়টা নির্দেশ করার জন্য তার আগে অ্যাট বসিয়ে দিবে। যেমন ক্লাস স্টার্টস অ্যাট 9, যে একদম ঘড়ির কাঁটা ধরে সকাল 9টার সময় ক্লাস শুরু হয়। হ্যাঁ, বা আমাদের পড়ানো পাঠদান শুরু করেন মামা বেয়ার, তাই না? তাহলে ক্লাস স্টার্টস অ্যাট 9। কেউ 9 AM বলতে পারে, 9 AM ইন দ্য মর্নিং বলতে পারে, আমরা ওগুলো পরে যাব। জাস্ট খেয়াল রাখো এখানে আমাদের ফোকাসটা হচ্ছে এই যে একদম স্পেসিফিক টাইম বলে দিচ্ছে। কেউ যদি বলে যে আমার ইংরেজি স্যার হচ্ছে 11:15 ক্লাস শুরু করেন, তাহলে আমরা কি বলবো? ক্লাস স্টার্টস অ্যাট 11:15 AM-ও বলতে পারো কেউ কেউ। আচ্ছা, মাঝখানের ছবিটা দেখো, উই ইট লাঞ্চ অ্যাট 12:30। দেখেছো, আমরা লাঞ্চ করি কখন? 12:30, 12:30। এক্স্যাক্ট টাইম যখন থাকবে তার আগে অ্যাট, নো কনফিউশন, রাইট? হুতুম গোজ টু বেড অ্যাট 9 o'clock। ওকে, আচ্ছা, আমরা সহজ রাখার জন্য নাইট টাইট PM এগুলো দিচ্ছি না, বাট তুমি দিতে পারো যে হুতুম গোজ টু বেড অ্যাট 9 PM। ওকে, তাহলে হুতুম কি করে? সন্ধ্যা 9টায় বা রাত 9টার সময় ঘুমাতে যায়। এই যে সকাল 9টা, রাত 9টা, 12:30, 11:15, যেটা হোক না কেন, যখনই স্পেসিফিক ক্লক টাইম থাকবে তুমি নিশ্চিন্তে তার আগে অ্যাট বসিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাট কি শুধু ওখানে বসে না, আরও কয়েকটা আবার দিনের বিভিন্ন ধরনের টাইমের অংশে ইনের মতো অ্যাটও বসতে পারে। যেমন দেখো এইখানে, টিয়া ইটস লাঞ্চ অ্যাট নুন। টিয়া একদম দুপুর 12টার সময় লাঞ্চ করে, অ্যাট নুন। হ্যাঁ, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, কিন্তু নুনের বেলায় আবার অ্যাট নুন, সেরকম দুপুরবেলা আর কি। হ্যাঁ, তাহলে এখানে আরেকটা দেখো, আরও দুটো আছে অ্যাটের উদাহরণ। এই যে হুতুম কী করছে? হুতুম তো পড়তে ভালোবাসে, হুতুম খুব গভীর রাতে উঠে উঠে পড়ছে। তাহলে এখানে আমরা বললাম হুতুম ওয়াজ স্টিল অ্যাওয়েক অ্যাট মিডনাইট। মনে হয় খুব ইন্টারেস্টিং একটা গল্প পড়ছিল, তো যে মধ্যরাত হয়ে গেছে, মিডনাইট মানে রাত 12টা বেজে গেছে, হুতুমের কিন্তু সেই খেয়াল নেই, সে পড়ে যাচ্ছে। সো হুতুম ওয়াজ স্টিল অ্যাওয়েক, হুতুম তখনও জাগনা ছিল। কখন? অ্যাট মিডনাইট, মধ্যরাতেও জেগেছিল হুতুম, এটা বলছি। তাহলে অ্যাট নুন, অ্যাট মিডনাইট। আরেকটা কি? মিনি লাইকস টু লুক অ্যাট দ্য স্টার্স অ্যাট নাইট। মিনি রাতের বেলা তারা দেখতে ভালোবাসে। তারা তো আমরা দিনের বেলা খালি চোখে দেখতে পাই না, রাতের বেলায় আমাদের দেখতে হয়। তো রাতের ঝকঝকে আকাশে যখন তারা দেখা যায়, মিনি সেটা পছন্দ করে। তাহলে আমরা কি শিখলাম? লেসনটা হলো অ্যাট নুন, অ্যাট মিডনাইট, অ্যাট নাইট, এই তিনটা হচ্ছে অ্যাট দিয়ে। আর যদি আমরা বলি মর্নিং, তখন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ঠিক আছে? এই তিনটা খেয়াল রাখবে। আর স্পেসিফিক টাইমের সময় অ্যাট তো সহজ, সিজনের সময় ইন, এটাও সহজ, তাই না? সামার, স্প্রিং, উইন্টার, অটাম, এগুলো। আচ্ছা, তারপরে কি? রেইনি সিজন, যে কোনো সিজনে ইন বসিয়ে দিব। আচ্ছা, তাহলে অ্যাটের ব্যবহার আমরা দেখলাম, দুটো ব্যবহার দেখলাম, তাই না? স্পেসিফিক টাইম আর হচ্ছে ওই যে তিনটা, নুন, মিডনাইট আর নাইট। আচ্ছা, এখন দেখি আরেকটা প্রিপোজিশন আছে যেটাও কমন, সেটা হচ্ছে অন। অন কাদের আগে বসে দেখো? ডে, ডেটস অ্যান্ড উইকেন্ডস। যেমন আমি বলি টিয়া হ্যাজ অ্যান আর্ট ক্লাস অন মানডে, প্রথম ছবিটা, যে মানডেতে টিয়ার একটা আর্ট ক্লাস থাকে। তুমি এরকম বলতে পারো যে আই হ্যাভ আ মিউজিক লেসন অন এভরি ফ্রাইডে,
প্রত্যেক ফ্রাইডেতে আমার মিউজিক লেসন থাকে, গানের ক্লাস থাকে। তাহলে যখন ডে বলবে যে মানডে, টিউসডে, ওয়েনসডে, ফ্রাইডে, তার আগে কি অন ফ্রাইডে, অন থার্সডে, অন মানডে, অন স্যাটারডে, ঠিক আছে? তাহলে ডেইজ নির্দেশ করার সময় অন। তারপরে কি ডেট, যখন নির্দিষ্ট তারিখ বলবে তখন অন বলবে। যেমন মামা বেয়ার্স বার্থডে ইজ অন অগস্ট 20। হ্যাঁ, তাহলে মামা বেয়ারের জন্মদিন হচ্ছে আগস্ট মাসের 20 তারিখে, ঠিক আছে? তাহলে তারিখ মানে ডেট বলার সময় অন বলতে হবে। আর কি উইকেন্ড, হ্যাঁ, তাহলে উইকেন্ড মানে কি ওই যে সপ্তাহান্তের যে ছুটি থাকে একদিন বা দুদিন, সেটা অনেক দেশে স্যাটারডে সানডে থাকে, অনেক দেশে ফ্রাইডে স্যাটারডে থাকে। তো আমরা বলতে পারি মনে করো ফ্রাইডে স্যাটারডে ছুটির দিন, তখন কি করে ওই হুতুম, টিয়া আর মিনি, ওদের আর কোনো পড়াশোনা নিয়ে চিন্তা থাকে না, তখন ওরা খেলে। তো সেটা আমরা বলছি, দেখো এই যে থার্ড ছবিটা, মিনি প্লেজ উইথ টিয়া অ্যান্ড হুতুম অন দ্য উইকেন্ড। হ্যাঁ, সপ্তাহান্তের ছুটির মধ্যে মিনি টিয়া আর হুতুমের সাথে খেলা করে। তাহলে উইকেন্ডস অন স্পেসিফিক ডেট অথবা অন আ স্পেসিফিক ডে অফ দ্য উইক, এগুলো অন হবে। হ্যাঁ, অন মানডে, অন টিউসডে, অন অগস্ট 20, অন অগস্ট 5th, অন ডিসেম্বর সরি না অন হ্যাঁ ডিসেম্বর 16th, এরকম আমরা অনেক কিছু বলতে পারি। তারপরে অন দ্য উইকেন্ড। আচ্ছা, ঠিক আছে। অনের দিয়ে আরেকটা অনের ব্যবহার আছে, যেমন আমরা তো ইন দ্য মর্নিং বলেছি, অ্যাট আফটারনুন বলেছি, কিন্তু এমন যদি হয় যে আমাকে বলতে হবে যে আমাকে প্রতি মানডে মর্নিং এই কাজটা করতে হবে, তখন আমরা কি অ্যাট বসাবো না অন বসাবো না ইন বসাবো? তখন আমরা অন বসাবো, কারণ আমরা ওই ডেটাকে প্রেফারেন্স দিব। হ্যাঁ, তখন আর ওই টাইমটা থাকবে, বাট মানডে, টিউসডে, ফ্রাইডে এগুলোর আগে যেহেতু অন বসে, সো মানডের কোনো একটা সময়, যে মর্নিং হোক আর আফটারনুন হোক, আমরা অনটা অনই রাখবো। যেমন দেখো, উই হ্যাভ আ টেস্ট অন মানডে মর্নিং, টিয়া ভিজিটস হার গ্র্যান্ডমা অন ফ্রাইডে আফটারনুন, দ্য স্কুল প্রোগ্রাম ইজ অন স্যাটারডে ইভিনিং। তাহলে কী হয় যে আমাদের সোমবার সকালে একটা পরীক্ষা আছে, টেস্ট আছে। টিয়া তার গ্র্যান্ডমার সাথে বা দাদি বা নানিকে ভিজিট করে কি ফ্রাইডে আফটারনুন, মানে শুক্রবার বিকেলে ক্লাসটা শেষ করে দাদুর সাথে দেখা করতে যায়। আর একটা কী আছে যে আমাদের স্কুল প্রোগ্রাম আছে কবে? স্যাটারডে ইভিনিংয়ে, শনিবার সন্ধ্যাবেলা। ঠিক আছে, আমরা তো প্রথমে দেখেছিলাম যে ইন দ্য মর্নিং, তারপরে কি ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, কিন্তু যখন আমরা তার সাথে ডেটাকে যুক্ত করে বলতে হবে, হ্যাঁ, তখন স্যাটারডে মর্নিং, সানডে আফটারনুন, হ্যাঁ, মানডে মর্নিং, এসবের সময় আমরা অন ব্যবহার করব। তো দেখো আমরা কিন্তু ইন, অ্যাট, অন এর অনেকগুলো ব্যবহার দেখলাম, এবং কোন সময়ের জন্য কোন প্রিপোজিশনটা বসে আমরা সেটা চেষ্টা করলাম একটু গ্রুপ গ্রুপ করে 3টা গ্রুপে ভেঙে দেখানোর জন্য, ছবি দিয়ে বোঝানোর জন্য, যাতে তোমাদের মনে থাকে বা সুবিধা হয়। এখন চলো আমরা নিজেরা একটু এক্সারসাইজ করে ফেলি, এই প্র্যাকটিসটা করে আজকে মামা বেয়ার তোমাদের ছেড়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমরা আমার সাথে সাথে বলো, অথবা আমাকে পজ করে দিয়ে তারপর নিজেরা একটু এটা লিখো। তো দেখো, প্রথম সেন্টেন্সটা আমরা দিয়েছি এরকম, ড্যাড ভিজিটস দ্য ব্যাঙ্ক, তারপর আন্ডারলাইন, দ্য ফার্স্ট ডে অফ এভরি মান্থ, প্রতি মাসের প্রথম দিনে বাবা ব্যাংকে যান, হয়তো টাকা তুলতে যান বা কিছু একটা, তাই না? কি হবে বলো তো? অন দ্য ফার্স্ট ডে অফ এভরি মান্থ। আচ্ছা, তারপরে মম গোজ টু দ্য মার্কেট, কী হবে বলো তো? এটা সহজ না? ইন দ্য মর্নিং, সকালবেলায়। গ্র্যান্ডমা টেকস আর মেডিসিন, নুন বলেছে, এভরিডে, প্রত্যেক দিন দুপুরবেলা তার মেডিসিন নেন। কী হবে? নুনের আগে কি হয়? অ্যাট নুন। হ্যাঁ, আই হ্যাভ মিউজিক লেসেন্স, কি অন ফ্রাইডে আফটারনুন, তাই না? আমরা জানি যে ফ্রাইডে মানডে এগুলোর আগে অন বসে, তারপরে যদি সময় আরও নির্দিষ্ট করা হয় তারপরেও আমরা সেটাকে পুরোটাকে অনই রাখবো। হুতুম গোজ টু বেড অ্যাট, ও সরি আমি অ্যাট বলে দিয়েছি আগেই, 9 o'clock এভরি নাইট, তাই না? 9 o'clock একদম নির্দিষ্ট করি তারা টাইম, কাজে এটাকে অ্যাটের বাইরে আর কিছু বলার কোনো সুযোগ নেই। তারপরে কি, উই ইউজুয়ালি ভিজিট আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস, তারপরে শেষে আছে সামার, হ্যাঁ, গরমকালে বা গ্রীষ্মকালে। কী হবে? সিজনের আগে ইন বসে, তাহলে ইন সামার। টিয়াস বার্থডে ইজ সেপ্টেম্বর 12, কী হবে বলো তো? অন সেপ্টেম্বর 12। মিনি লাইকস টু প্লে আউটসাইড
in the afternoon. Our school closes at 3:30 p.m. তাই না, at কারণ নির্দিষ্ট সময়। মামা বেয়ার হ্যাজ আ মিটিং উইথ প্যারেন্টস মানডে মর্নিং, তাহলে মানডেতে আছে যেহেতু অন মানডে মর্নিং। ঠিক আছে, আচ্ছা আবার করে যদি ভুলে গিয়ে থাকো নিজেরা আমার লেসনটাকে শুনবে এবং যেখানে তোমাকে নোট নিতে হবে পজ করে নোট নেবে, তাহলে পরে আর ভুল হবে না আশা করি। ইন, অন, অ্যাট এই তিনটার ব্যবহার, এই যে 6টা কেস আমরা দেখিয়েছি আসলে ভেঙে ভেঙে সেগুলোতে, আর হোপফুলি তোমরা এটাতে মাস্টার করে ফেলবে একদম। হ্যাঁ, আরেকটা দেখি, আচ্ছা আরেকটা প্র্যাকটিস লেসন নিয়ে এসছি না। আচ্ছা এখানে আমরা বলেছি 3টা সেন্টেন্স দিয়েছি, আমরা জিজ্ঞেস করছি হোয়াটস রং। আচ্ছা চলো দেখি, আমরা প্রিপোজিশন সংক্রান্তই যেহেতু কোয়েশ্চেন, তো প্রিপোজিশনগুলোকে এখানে আমি রেড কালারে হাইলাইট করে দিয়েছি। দেখো প্রথম সেন্টেন্সটা আমি বলছি, উই হ্যাভ আর্ট ক্লাস ইন মানডে, হবে? ইন মানডে হবে নাকি অন মানডে হবে, রাইট? ওকে। মিনি স্লিপস অ্যাট দ্য আফটারনুন, হবে? অ্যাট আফটারনুনের সাথে কি অ্যাট হয়? যদি নুন হতো অ্যাট নুন বোধহয় বলা যেত, বাট যেহেতু আফটারনুন তাহলে ইন দ্য আফটারনুন। আর স্কুল স্টার্টস কি একদম এক্স্যাক্ট সময় দিয়ে দিয়েছে, তাহলে কি হবে? অ্যাট 9 AM, নট অন 9 AM। ওকে, ঠিক আছে, এখানে আমি আবার ফিক্স করে লিখে দিয়েছি বা সঠিক করে লিখে দিয়েছি। তো তোমরা প্রিপোজিশনগুলোর অ্যাপ্লিকেশন প্র্যাকটিস করবে, নিজেরা কয়েকটা সেন্টেন্স ভেবে ভেবে কমেন্টে লিখে ফেলবে, তাহলে পরে শুধু আমার এক্সাম্পলে তোমরা আটকে থাকবে না, কারণ আমাদের আলটিমেট টার্গেট কী বলো তো, এই ইংরেজি ভাষার প্রতি আমাদের যে ভয়টয় আছে না ওটাকে দূর করা। তো হোপফুলি উই উইল গেট ওভার ইট। ওকে, সো আইল ক্যাচ আপ উইথ ইউ অল very soon with something new and interesting. Until then, you take care. I'll see you soon.